নমস্কার, আমি নীলু স্টার সৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো এসআইআর এর এনুমারেশন ফর্ম ফিল আপ, অর্থাৎ যারা ঘরের বাইরে থাকেন আপনারা অনলাইনের মাধ্যমে এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো ভিডিওটি পুরো দেখতে থাকবেন, স্কিপ করবেন না। তো প্রথমেই আপনাদেরকে মোবাইল অথবা ল্যাপটপে যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই পেজে আসার জন্য আপনারা গুগলে টাইপ করতে পারেন ইসিআই নেট, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারেন। এই পেজে আসার পর আপনাকে লগ ইন করতে হবে, অর্থাৎ আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচা টাইপ করে আপনাকে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে ওটিপি পুট করে লগ ইন করে নিতে হবে। যদি আপনার লগ ইন আইডি না থাকে তাহলে দেখুন ডান দিকে উপরের কোনায় সাইন আপ রয়েছে, সাইন আপের উপরে ক্লিক করে কিছু তথ্য ফিল আপ করে আপনারা লগ ইন আইডি তৈরি করে নিতে পারেন অনায়াসে, কোনো অসুবিধা নেই। যদি অসুবিধা মনে করেন তাহলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিও দেখেও আপনারা সাইন আপ করে নেবেন, কিভাবে সাইন আপ করতে হবে। তো এবার চলুন আপনারা লগ ইন কীভাবে করবেন। যাদের লগ ইন আইডি আছে প্রথমে আপনারা আপনাদের মোবাইল নাম্বার টাইপ করে দেবেন। মোবাইল নাম্বার টাইপ করে দেওয়ার পর নিচে ক্যাপচা কোড টাইপ করে দেবেন। ক্যাপচা কোড সঠিকভাবে দেখে টাইপ করে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। তো রিকোয়েস্ট ওটিপির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে। ওটিপি সঠিকভাবে দেখে আপনারা টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে আসার পর আমি যেখানে মেনশন করছি দেখুন ফিল এনুমেরেশন ফর্ম, তার উপরে ক্লিক করুন। তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন স্টেট সিলেক্ট করতে বলছে, ড্রপডাউন লিস্ট রয়েছে, তার উপরে ক্লিক করুন। ক্লিক করে আপনারা আপনাদের ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিন। এবার ডান দিকে দেখুন একটি অপশান শো করছে, আপনার এপিক নাম্বার টাইপ করার জন্য শো করছে। তো আপনারা এপিক নাম্বার টাইপ করে দেবেন যার ফিল আপ করছেন। এবার সার্চ বাটনের উপরে ক্লিক করলে দেখুন ডিটেলস শো করবে। এখানে দেখে নেবেন আপনার ডিটেলস শো করছে কিনা, অর্থাৎ যার ফিল আপ করছেন। এবার নিচে দেখুন লাল রঙে একটু লেখা রয়েছে, যেখানে এটাই বলতে চাইছে যে আপনার নাম আধারেও যেন সেম থাকে এবং আধারে যেন মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। তো লিঙ্ক করা থাকলে এবং নামের স্পেলিং সঠিক থাকলে আপনি নিচের দিকে এগিয়ে যান, অর্থাৎ দেখুন নিচে মোবাইল নাম্বার টাইপ করতে বলছে। তো মোবাইল নাম্বার টাইপ করে সেন্ড ওটিপির উপরে ক্লিক করুন। সেন্ড ওটিপির উপরে ক্লিক করলে দেখুন আপনার মোবাইলে ওটিপি চলে যাবে এবং এখানে দেখুন পপ আপ শো করছে। তো ওটিপি টাইপ করে ভেরিফাই ওটিপির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, অর্থাৎ কয়েকটি অপশান শো করছে, অর্থাৎ তিনটি অপশান শো করছে। দেখুন প্রথম অপশান রয়েছে আমার নাম এসআইআর এর লাস্ট অর্থাৎ 2002 সালের লিস্টে আছে। 2 আমার মা বাবার নাম আছে, অর্থাৎ ঠাকুমা ঠাকুরদা বাবা মা। 3 নম্বর আমারও নেই, আমার কারোর পরিবারেরও নেই। এই তিনটি অপশান থেকে যে কোনো একটি অপশান আমাদের চুজ করে নিতে হবে। তো আমার বাবা মায়ের আছে, তাই আমি মাঝখানে অর্থাৎ 2 নম্বরের অপশানটিকেই সিলেক্ট করে নেব। তো মাঝখানের উপরে ক্লিক করে আমরা এগিয়ে যাব। যেই মাঝখানের উপরে ক্লিক করব নিচে দেখুন অপশান শো করছে। তো প্রথমে আমরা স্টেটটাকে সিলেক্ট করে নেব ড্রপডাউন লিস্ট থেকে। তারপরে দেখুন অ্যাসেম্বলি সিলেক্ট করে নেব। এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের বিধানসভা ক্ষেত্র। দেখুন আমরা সিলেক্ট করে নিচ্ছি। এবার পোলিং স্টেশন, অর্থাৎ আপনাদের হাই স্কুল নাকি প্রাইমারি স্কুল নাকি কোন জায়গায় আপনার পোলিং স্টেশন থাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট আমরা চলে যাব। দেখুন পার্ট সিরিয়াল নাম্বার ইন 2002, অর্থাৎ আমাদের বাবার অথবা মার যার আমরা ডিটেলস পুট করব তার সিরিয়াল নাম্বার কত, অর্থাৎ 2002 সালের লিস্টে কত সিরিয়াল নাম্বার ছিল। আমার বাবার যেহেতু পুট করব তাই বাবার সিরিয়াল নাম্বার এখানে টাইপ করে দেব। টাইপ করে দিলাম। এবার রিলেশনশিপে চলে আসব, যেহেতু বাবা তাই ফাদার। এবার সার্চ বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বাবার ডিটেলস শো করছে, এখানে আমরা দেখে নেব ঠিক আছে কিনা। তো ঠিক আছে। এবার আমরা নিচে চেকবক্সের উপরে ক্লিক করব। চেকবক্সের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ব্লু টিক হয়ে গেছে। এবার কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করব।
কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, যেখানে দেখুন পার্সোনাল ডিটেলস পুট করতে হবে, অর্থাৎ যার ফর্ম ফিল আপ করা হচ্ছে তার ডিটেলস পুট করতে হবে। তো ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ প্রথমেই আমাদেরকে টাইপ করে দিতে হবে, তারপরে আধার নাম্বার, তারপরে দেখুন বাবার নাম, বাবার এপিক নাম্বার, তারপরে মায়ের নাম, মায়ের এপিক নাম্বার, তারপরে দেখুন স্পাউস নেম অর্থাৎ স্বামী অথবা স্ত্রী যে কোনো একজনের নাম, অর্থাৎ স্বামীর নাম হলে স্ত্রীর নাম টাইপ করতে হবে, আর স্ত্রীর ফর্ম ফিল আপ করা হলে স্বামীর নাম। তো ডান দিকে ওইভাবে যার নাম টাইপ করবেন তার এপিক নাম্বার দিয়ে দেবেন। তারপর প্লেস অফ সাবমিশন এটা দিলেও চলবে, না দিলেও চলবে, অর্থাৎ যেখান থেকে আপনি সাবমিট করছেন, কলকাতা, দিল্লি, বোম্বাই যেখান থেকে করছেন ওখানকার জায়গার নাম দিতে পারেন। তারপরে দেখুন আপলোড করতে হবে একটি 2 MBর জেপিজি ছবি, অর্থাৎ আপনার একটি ছবি আপনারা তুলে রাখবেন 2 MBর। তো ছবি আপনাকে এইভাবে দেখুন আমি ফর্ম ফিল আপ করে নিয়েছি, আপনারাও ফিল আপ করে নেবেন। করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, দেখুন সবুজ রঙের সাবমিট বাটন রয়েছে, সাবমিটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার আগে প্রিভিউ করে নিতে পারেন, তো আমি সঠিকভাবে করে নিয়েছি তাই সাবমিটের উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে পেজ ওপেন হবে, অর্থাৎ আধারের ডিটেলস পুট করতে হবে, অর্থাৎ আপনাকে প্রথমেই উপরে আধার নাম্বার টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সেন্ড ওটিপির উপরে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, ওটিপি টাইপ করে দেবেন। টাইপ করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন অটোমেটিক্যালি চেকবক্স টিক হয়ে যাচ্ছে, দেখুন ব্লু টিক হয়ে গেছে। এবার নিচে দেখুন সাবমিট বাটন রয়েছে, সাবমিটের উপরে ক্লিক করব। সাবমিটের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে দেখুন প্রসেস হতে থাকবে, তো ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন আপনাকে একনলেজমেন্ট শো করবে, দেখুন একনলেজমেন্ট ইয়োর এনুমেরেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো আপনার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এইভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন, মোবাইল অথবা ল্যাপটপের মাধ্যমে অনায়াসে করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। অথবা আপনারা আপনাদের বিএলওর সঙ্গেও ফোনে যোগাযোগ করে নিতে পারেন, ওনারাও হেল্প করে দেবেন। তো ভিডিওটি পুরো দেখে নেবেন কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং লগইন আইডি যদি না থাকে কিভাবে সাইন আপ করবেন, সব কিছু দেখে তারপরে আপনারা ফর্ম ফিল আপ করবেন। নমস্কার, আশা করি সাহায্য করতে পেরেছি।